আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মোমো আর সিঙ্গারা। তো নাস্তার আইটেমগুলো আজকে আমি বানিয়ে ফ্রোজিং করব, যার কারণে পাশের বাসার একটা ভাবিকে আমি ডেকেছি, কারণ আমি কখনো নিজে হাতে সিঙ্গারা বানাই নাই, হয়তো শুনলে অবাক হবেন। তো তাকে আমি ডেকেছি কারণ আমি এখনও নিজে হাতে সিঙ্গারা বানাই নাই। তো উনি একটু হেল্প করে দিবে, আর সঙ্গে থাকলে কাজের আগ্রহটা বেড়ে যায়। তো উনি আমাকে একটু হেল্প করতেছে। তো এখানে আমি যে সবজিটা রান্না করব সেটা আমি ওনার হাত থেকে কেটে নিয়েছি, আমি অল্প একটু কেটেছি। আর এখানে কালো জিরা, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ বেশ অনেকটা, আর পেঁয়াজ সামান্য একটু মশলা দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সবজি। তো সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিব, একদম পানি ছাড়া, লো হিটে, মিডিয়াম টু লো হিটে এটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে সবজিটা রান্না করে নিব আমি। তো রান্না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু একটু করে ঢাকনা দিয়ে একটু একটু করে ইয়ে করে নেব। তো গুঁড়ামরিচটা আমি তখন দিয়েছিলাম না, গুঁড়ামরিচ আর ধনিয়া গুঁড়া আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া দিচ্ছি মিডিয়াম টু লো আছে, এটা পানি ছাড়া সুন্দরভাবে ভেজে নিব। তো এইভাবে নাড়াচাড়া দিতে দিতে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনা উঠিয়ে এইভাবে রান্নাগুলো করে নিচ্ছি। তো এদিকে সবজিগুলো হতে থাক, আর এদিকে আমি সিঙ্গারার ডোটি বানিয়ে নিব। তো এখানে আমি আড়াই মানে বাটি আর কি, ছোটো বাটিতে আড়াই বাটি দিয়েছি ময়দা। ময়দা ঠিক না, আমি প্যাকেটে যে আটাটা থাকে সেই আটাটা আমি ইউজ করেছি। আর লবণ আর কালো জিরা দিয়ে সুন্দরভাবে আমি এটাকে একটু মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা মানে মোটটা একটু সুন্দরভাবে ভেঙে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। যদিও আমি এটা খুব একটা ভালো জানতাম না, তো নিজে হাতে করেছি আর সাপোর্টিং ছিল। যদিও ইউটিউবে, ফেসবুকে এখন রান্নাবাড়ি শেখার কোনো অভাব নেই, এত এত রান্না শেখা যায়। আমি পারতাম, নিজেই পারতাম, কিন্তু ওনাকে ডাকলাম, উনি একটু সিঙ্গারাটা ভালো বানাতে পারে। আর আমি সিঙ্গারা যে মানে কি বলে মোড়ানোটা, ওটা আমি এখনও নিজে হাতে কখনো করি নাই। তো ভাবলাম একটু যারা জানে তাদের হাতে একটু কাজ করে নিলে কি হয়, একটু তাড়াতাড়িও হয়ে যায়, কাজটা একটু প্রপারলি ভালো হয় আর কি। তো একটু ফ্রোজিং করব, যার কারণে একটু বেশি করেছি। আর এখানে নর্মাল পানিটা একটু একটু করে দিয়ে একটা সুন্দর ড্র করে নিব, একদম নরম না একদম শক্ত না। তো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে এই ডোটি মাখাতে হয়, মানে হাতটা একদম লেগে যাচ্ছিল। যদি আমি এরকম ডোটি আমি এই প্রথম বানিয়েছি বলা যেতে পারে। কিন্তু ডোটি একই মাখানো, আপনার হলো যে বলে ওই কি বলে আপনার ওই যে মোমো আছে না, মোমো মোমো আর হলো আপনার অনেক পুরি, এরকমই আর ডো, মানে এরকমই আর কি ডোটা হবে। তো এটা মাখিয়ে রেস্টে রেখেছি যতক্ষণ পর্যন্ত সবজি হবে, আবার সবজিটা ঠান্ডা হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে রেস্টে থেকে যাবে, 1 ঘন্টা আধা ঘন্টা, মানে এরকম আর কি। তো এখন আমি এই মোমো বানাবো। মোমোর জন্য আমি সুন্দরভাবে এখানে মানে আটাটা নিয়ে নিয়েছি, এখানে 1-1.5 কাপের মতন আটা নিয়েছি। আটাটা আমি মানে মোমোটা খুব কম বানাবো, কারণ মোমোটা আমি ফ্রিজিং করতে চাচ্ছি না। তো তা বাদে অল্প একটু করেছিলাম, মানে একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমি এখানে 1.5 কাপের মতো, 1.5 কাপও ঠিক না, 1.5 কাপের একটু কমই হবে, আমি আটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর সুন্দরভাবে একটু তেল দিয়ে একটু মাখিয়ে নিয়ে পানি দিয়ে সুন্দরভাবে এটাকে একটা সুন্দর ড্র তৈরি করে নিব। তো সেমভাবে জাস্ট এখানে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওখানে আমার কালো জিরা লবণটা পড়েছিল। আমি সেমভাবে একই রকম করে আমি সুন্দরভাবে এই ডোটা আমি বানিয়ে নিব, একটু একটু করে পানি দিয়ে একটু একটু করে করে আমি সুন্দরভাবে এভাবে মথে মথে আর কি ডোটা আমি বানিয়ে নিচ্ছি। আসলে এই ভিডিওটা আমার আন্দোলনের আগেই করা, জাস্ট আমি ভয়েস ওভার এখন দিচ্ছি, কারণ আমি ভিডিও ছাড়তে পারি নাই, মানে 1-2 দিনে আমার এই ভিডিওগুলো করা। তো আর কি করার, এই তো সুন্দরভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই রেস্টে রেখে দিয়ে চলে যাব চিকেনটাকে কেটে নিতে। তো আমি ব্লেন্ড করতেছি। আসলে আমি মোমো এভাবে কখনোই রান্না করি না, আমি কিন্তু মাংস একটু হালকা ভেজে রান্না করেছি, কিন্তু এটা আমার কাছে একটু বেশি বিরক্তকর মনে হয়েছে। আজকে আমি মোমোটা মানে মানে কি বলে কাঁচায় আর কি যেভাবে মেখে রান্না করে না, ঠিক ওইভাবে করেছি। আসলে আমি তো রেগুলারলি এত নাস্তা আমার বানাতে হয় না, কারণ আপনাদের ভাই বাসায় থাকে না, ছেলেটাকে বাইরের একটু টুকটাক খাবার কিনে আনে দিলেই খায়, বিস্কিট টিস্কিট এসে ও সন্ধ্যাবেলা খেয়ে পানি খায়, সর্বোচ্চ চাটা হয়, কফিটা হয়, মানে এরকম নাস্তা আমি খুব কম বানাই। কারণ বাসার সদস্য বলতে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো আপনাদের ভাই তো বাসায় থাকে না বললেই চলে।
আর থাকি তো শুধু আমি আর আমার ছেলে, আর নিজের জন্য একা কেউ কোনো মেয়েই করতে চায় না কোনো নাস্তার রেসিপি। আর আপনাদের সঙ্গে এখন তো আমি ব্লগিং ভিডিওগুলো তৈরি করি, যার কারণে কোনো কথাই নেই। আর এদিকে দেখতে দেখতে আজকে আপনার ভাইয়েরা যখন বাসায় ছিল তখন আমি এই রেসিপিগুলো বানাচ্ছিলাম। তো ওর বাবা বলল, তুমি কি এটা কি রান্না করবা না? আমি বলছি, না রান্না তো করবো না, ভিডিও তো দেখা যায় তো এভাবেই সব বানাই, মানে রান্না মানে এভাবেই তো মোমো বানাই। তো আমি একটু তেলটা গরম করে এই যে যেগুলো মশলা দিয়েছিলাম সেগুলোতে আমি দিয়ে দিলাম। আর যদি মোমোর রেসিপি যদি আপনারা প্রপারলি চেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একদম শুধু মোমোস রেডি মানে কি বলে রেসিপিটা আমি আলাদাভাবে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো মাংসটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর টাজর মানে যা ঝাল লবণ লাগে আর কি সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। এখন বানানোর পালা। তো এই যে আমি চলে আসছি পাশাপাশি একটা ভাবিকে আমি বলেছি যে আমাকে একটু হেল্প করার জন্য। তো উনি আমার অনেকটাই হেল্প করেছে। উনি ছিল, তো উনি বলতেছে, ভাবি আপনি আজকে রোজা রাখছেন, আপনি রাখেন, আমি আপনার মানে হেল্প করে দিচ্ছি। তো আমি সঙ্গে বানিয়েছিলাম, উনি হলো হেল্প করেছে যতটুকু করা সম্ভব করেছে, অনেকটাই হেল্প করেছে। তারপরে ওনার হাজব্যান্ড আসছিল, উনি চলে গিয়েছিল, তারপর বাদবাকিটা আমি নিজে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আমি যে কাজটা চেষ্টা করি তো সে কাজটা আমি করেই ছাড়ি, যদিও সেটা কষ্ট হয় তবুও আমি করেই ছাড়ি। তো বলতেছি দেন, আপনি একাই পারবেন না, তো আমিও একটু হেল্প করে দেই। তো ওনার সঙ্গে আমিও একটু হেল্প করতেছিলাম, আসলে একটু কষ্টকর বলা যেতে পারে। তো আমি ফ্রোজিং করতেছি তো যার কারণে একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা ফ্রোজিং না করলে 1 কাপের মতন করলে অনেকগুলা হয়ে যাবে, 1 কাপ হাফ কাপের একটু বেশি করলে অনেকগুলা হয়ে যায়। তো আমি সুন্দরভাবে এখানে আমি ওই যে সিঙ্গারার যে ইয়েগুলো আমি লেচিগুলা কেটে নিচ্ছি। লেচিগুলাই যে এতগুলো হয়েছে, বেশ অনেকগুলাই হয়েছিল। তো আমি একে একে সুন্দরভাবে লেচিগুলা মানে উনি বেলে নিচ্ছে, তো আমিও সঙ্গে একসঙ্গে সিঙ্গারাগুলো আমি বানাচ্ছি। তো সিঙ্গারাগুলো ছোট ছিল, তারপরে আমরা জোড়া দিয়ে দিয়ে 2টা দিয়ে একটা বানিয়েছি, মানে 2টা লেচি দিয়ে তারপরে হলো 2টা সিঙ্গারা বানিয়েছি। তো এইভাবে এখন এই যে উনি হলো সিঙ্গারা যে মোড়াবে সেই মোড়ানটা উনি দিবে। তো আমি যেহেতু জানি না, তো ওনার কাছ থেকে আমি শিখে নিচ্ছি, ভালোভাবে দেখে নিচ্ছি। তো উনি এখন এই যে সুন্দরভাবে এটাকে একটু বানাবে, তার আগে বলতেছি ভাবি আমার একটু পানি লাগবে, তো পানিটা আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে বানানো শুরু হয়ে গিয়েছে। তো আমি এই যে প্লেটটাতে রাখবো, তো তার আগে আমি প্লেটটাকে একটু তেল ব্রাশ করে দিলাম, তাহলে ওই যে আপনার যখন উঠাবো সিঙ্গারাটা তখন আর হলো যে উঠে যাবে না। তো এখন আমার সিঙ্গারা বানানো শুরু হয়ে গিয়েছে, আমি এখন নিজেই সবগুলো বানাচ্ছি, আমি আলহামদুলিল্লাহ বানাতে পারতেছি। তো উনি তো চলে গিয়েছে, তারপরে আমি মোমো আপনার হলো সিঙ্গারা যত কিছু ছিল সব আমি কমপ্লিট করে সব বানানাগুলো শেষ করেছি। তো এই যে জানি না সিঙ্গারা বানানা তারপরে মোমো বানানা কতটুকু কি ঠিক আছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে আমি ফ্রোজিং করব যার কারণে একটু বেশি পরিমাণে মানে বানিয়ে নিয়েছি। যার যখন আপনারা হলো এটাকে ভেজে নেবেন তার একটু আগে হলো ফ্রিজ থেকে বের করে একদম ডিম আছে মানে মিডিয়াম ঠিক না, একদম লো আছে, সামান্য একটু করে জ্বলবে, তেলটা গরম হয় হালকা, যখন গরম হয়ে আসবে তখন এই সিঙ্গারাগুলো একদম ডিপ থাকা অবস্থায় মানে তেলে দিয়ে দিবেন, তারপরে আস্তে 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 ভাজবেন, উল্টে পাল্টে জাস্ট হয়ে যাবে। তো আমার সব সিঙ্গারও বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব মোমোতে। তো মোমোর লেচিটাও একবারে কেটে নেব, কেটে নেওয়ার পর জাস্ট এই যে গোল গোল করে সুন্দরভাবে আপনার মোমোগুলার করব। মোমোগুলার শেপ আমি খুব ভালোভাবে দিতে পারি না আসলে, আমি বললামই তো রেগুলারলি নাস্তা বানাই না, নাস্তা রেগুলারলি বানালে একটা থাকে, চর্চা থাকে। তো আলহামদুলিল্লাহ প্রথমে যেটাই করতে যাই সেটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, যদিও একটু কম বেশি টেস্টের একটা কম বেশি ব্যাপার থাকে, তো কিন্তু খারাপ লাগে না, মানে খাওয়া যায়, বেশ ভালোই লাগে। তো আমার আজকের এই ড্রোটি মানে কি বলে মোমোর যে ইয়েটা লেচিগুলা এই কয়টাই হয়েছে, এই কয়টা লেচি আমি আজকে মোমো বানাবো। তো এখন এই যে কাঁচা মাংসগুলা এটা কিন্তু হালকা করে তেলে ফ্রাই করলে বেশি ভালো হতো। আমি এই প্রথম কাঁচা মাংস দিয়ে এভাবে আমি হলো মোমোগুলা রেডি করতেছি, কিন্তু আমি সব সময় মোমোগুলা চেষ্টা করি যে সুন্দরভাবে একটু চিকেনগুলা ভেজে তারপরে রান্না করার। আসলে মোমোগুলো তো রান্না করতে হয় না, জাস্ট একটু ভাপিয়ে নিলে হয়ে যায়। তো এভাবে আমি ছোট করে লুচির মতন করে আটাগুলা সুন্দরভাবে মানে বেলে নিয়ে তারপরে হলো আপনার মোমোর শেপটা আমি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে পারছি সেভাবে দিয়েছি, আমি খুব একটা শেপ দিতে জানি না। তো এরকম শেপগুলো হয়েছে, তো জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে একে একে করতে করতে আমার এটাই শেষ বানানো, মানে আপনাদের সঙ্গে শেয়ার করা।
তো এই যে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এখন এই যে আপনাদের ভাই একটু দেখিয়ে নিচ্ছে। তো এইভাবে একটা একটা করতে করতে আমি নিজে হাতে সবগুলা বানিয়েছি। আর এদিকে তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, আপনার 2:30-3টা বেজে যায়। অনেক মানে সকাল সকালই লেগেছিলাম এটা বানানোর জন্য, মানে একা এক হাতে করতে আরও বেশি টাইম লাগতেছে। আসলে যে ভাবিটাকে ডেকেছিলাম ওই ভাবির আবার হাজব্যান্ড চলে আসছে। তো অর্ধেক সিঙ্গারা বানানোর পর উনি চলে গেছে। তারপরে আমি মানে সিঙ্গারাটা পুরাটা নিজে মানে অর্ধেকটা নিজে বানিয়েছি, তারপরে আপনার মোমোটা পুরো বানিয়েছি। তো আর কি করার, সবগুলা সুন্দরভাবে বানিয়ে নিয়ে তো এটা একটু পর মানে এই যে বললাম একটু ডিপ ফ্রোজিং করব। তো ফ্রোজিং করা অবস্থায় কিন্তু আমি এটা ভেজেছি। তো আমি আজকে যারা যারা আমাকে হেল্প করেছে, মানে আমার একটা ভাবি, তো পাশে পাশে ভাবিদের একটু দিব। তো যার কারণে একটু বেশি করে আজকে সিঙ্গারাগুলো ভাজতেছি। তো সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে, মানে একটু বেশি করে তেল দিয়ে তারপরে আপনার হলো ও নাড়াচাড়া দিয়ে সিঙ্গারাগুলো দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। জাস্ট এটাকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিলে একটু ব্রাউন কালার চলে আসলে ভাজা হয়ে যাবে। তো এ আর কি, তো এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আর ওই সাইডে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি কি বলে আপনার মোমোর জন্য। মোমোটা আমি বয়েল করে নিব। তো এখন এই যে এই টানে আমি বসাবো, যে কি বলে এটা, ছাঁকনি না কি জানি নাম, আমি আবার অত জিনিসের নাম টাম বুঝি না। আমি সাধারণ মানুষ, মানে মুখ্য সূক্ষ্ম মানুষ বলা যেতে পারে। তো এই যে এখানে আমি সুন্দরভাবে ব্রাশ করে দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। একটা তো বানাইছি কি যেন কুমিরের পায়ের মতো। তো এ করে মোমো ভাপিয়ে নেব, একবারই ভাপিয়ে নিব। আর এখানে সিঙ্গারাটাও একবারই ভেজে নিচ্ছি। আজকে আমি আবার রোজা রেখেছি। তো রোজা রেখে ভাবলাম যে একটু সন্ধ্যার সময় এটা নাস্তাও হবে, আপনার হলো ইফতারির কাজও হবে। তো এক ঢেলে দুই পাখি আর কি বলা যেতে পারে। তো এই যে ব্রাউন কালার, সুন্দর একটা কালার চলে আসছে। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মানে এখন যত নাড়াচাড়া করেন না কেন মানে ভেঙে যাবে না বা গলে যাবে না। আর এদিকে কিন্তু আমার সিঙ্গারাও সরি ওই যে কী বলে মোমোটাও হয়ে গিয়েছে। তো এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। তো মোমোটা একটু মানে গোলাটা একটু নরম হয়েছিল, ব্যাটার না, ডোটা। তো নরম হওয়ার জন্য একটু মানে রেডি করে রাখার পর প্লেটের সঙ্গে একটু লেগে গিয়েছিল। তো ডোটা একটু শক্ত করার চেষ্টা করবেন। আর এই যে সিঙ্গারা আর মোমো একদম রেডি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।